দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলাতে অবস্থিত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্মিত নিদর্শন। বান্দরবনের এই খুমটি প্রায় 50 ফুট গভীর এবং 600 ফুট দীর্ঘ। এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল এবং পাশে পাহাড়, যার জন্য খুমের ভিতরে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না। তাই খুমের ভিতরে যত যাওয়া যায় ততই শীতল মনে হয়। জায়গাটি খুব শান্ত এবং কোলাহলমুক্ত। বাঁশের ভেলাতে করে এই খুমের ভিতর যাওয়া ভ্রমণ প্রেমীদের জন্য রোমাঞ্চকর এক অনুভূতি দেয়, যা কিনা যে কোনো মানুষকে খুব সহজে প্রকৃতির প্রেমে আকৃষ্ট করবে। বান্দরবনের পাহাড়ি অরণ্যে লুকিয়ে থাকা এই খুমে পাহাড়ি ঝর্ণার স্রোত, স্বচ্ছ পানি আপনাকে মুগ্ধ করবে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব দেবতাখুম একদিনে কিভাবে ঘুরে আসবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন এবং কিভাবে যাবেন, কোন সময় গেলে 3-4 ঘন্টা নির্জনে উপভোগ করতে পারবেন এবং হারিয়ে যেতে পারবেন খুমের শীতল স্বচ্ছ পানিতে ভেলায় ভেসে। এবং সবশেষে থাকবে খরচ। আর আমি কিভাবে ভেলাতে 5 ঘন্টা আটকে ছিলাম সেটাও বলবো এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে রাত 10টা 20 মিনিটে। ঢাকা থেকে বান্দরবন পর্যন্ত ভাড়া পড়েছিল 950 টাকা এস আলমের একটি নন এসি বাসে। আপনারা চাইলে এসি বাসেও যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া গুনতে হবে বেশি। তবে বলে রাখা ভালো, কুমিল্লা থেকে আমি সেহরির খাবার খেয়ে নিয়েছিলাম, যার খাবার মূল্য পড়েছিল 280 টাকা। আমরা রোজার সময় যাচ্ছি, যার কারণে সেহরি খেয়ে নিয়েছি। ভোরের আলো আসতে আসতে আমরা সকাল 5টা 30 মিনিটে চলে যাই বান্দরবনে। তারপর আমাদের পূর্ব নির্ধারিত চাঁদের গাড়ি আমাদেরকে নিতে চলে আসে। বান্দরবন থেকে কচ্ছপতলি পর্যন্ত ভাড়া 4500 টাকা। আমাদের থেকে 5500 টাকা নেয়ার কারণ হচ্ছে আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হবে না। আমরা কচ্ছপতলি বাজার থেকে চাঁদের গাড়িতে করে পাহাড়ের মধ্য দিয়ে যতদূর সম্ভব আমরা একটু ভিতরে যাব, যার কারণে আমাদের 1000 টাকা বেশি দিতে হয়েছিল। আপনারা চাইলে সিএনজিতে করেও যেতে পারবেন, তাতে ভাড়া হতে পারে 2000 টাকা বান্দরবন থেকে কচ্ছপতলি পর্যন্ত। আমরা সকাল সকাল কচ্ছপতলি বাজারে চলে আসি। এখানে আসার পর প্রথম কাজ হচ্ছে 2 কপি ভোটার আইডি কার্ড দিয়ে পর্যটন তথ্য সেবা কেন্দ্র থেকে ফর্ম পূরণ করতে হবে। দেবতাখুমে গাইড ছাড়া কিন্তু প্রবেশ করা যায় না। তাই আপনারা যদি কম মানুষ হয়ে থাকেন 2-3 জন, সেক্ষেত্রে গাইড ফি তো 1000 টাকা। যার কারণে আপনারা যদি একটু অন্য গ্রুপ দেখেন যে অন্য গ্রুপের সাথে অ্যাড হলে, যারা 7-8 জন আছে তাদের সাথে যদি অ্যাড হতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের গাইড ফিটা একটু কমে আসবে। একজন গাইড 12 জনের টিম নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে গাইড ফি 1000 টাকা হয়। দুপুরের খাওয়ার জন্য এই যে দাদার হাতে 2টা পাহাড়ি মোরগ। আজকে দুপুরের খাবার হবে এখানে লিরাগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। যদিও আমি খাবো না, আরেকটা ভাইও খাবে না, আমরা রোজা আছি, অন্য সবাই এখানে খাবে। আমাদের গাড়ি এই পর্যন্ত আমাদেরকে এনে দিল। তারপরে এই যে আমাদের তারেক ভাই, সে যাচ্ছে, আর আমাদের সামনের টিমমেট গুলা সবাই। দাদা শুরু। এই যে আমাদের গাইড দাদা। অলরেডি আমরা অনেকটা ট্রেকিং করলাম, করার পরে এই যে এই দিক দিয়ে ট্রেকিং করে আসছি। তো শুধু নামতেছি আর নামতেছি, নামার পরে এইখানে এসে এই যে ঝিরিটা পেয়ে গেলাম। এখন এই ঝিরির পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা যাব দেবতাখুমে। আমরা এই দিক দিয়ে যাব। এই দিক দিয়ে নাকি সমস্যা আছে, গেলে ভিজতে হইতে পারে, তো আমরা এই দিক দিয়ে যাব। প্রায় 15 মিনিট হাঁটার পরে আমরা শিলবান্ধা পাড়ার দিকে ঢুকতেছি। এটা হচ্ছে একটা পাড়া, এখানে পাহাড়ি জনবসতি, তারা এখানে বসবাস করে। আমাদের নর্মাল বাসা বাড়ি থেকে ওদের বাসা বাড়িগুলো একটু উঁচু হয়। করার সময় লাগলো পাড়ায় ধন্যবাদ কথা বলছে দাদা। দাদা বন্ধ কথা বলছে।
শিলবান্ধা পাড়া অতিক্রম করার পরে এরকম আমরা চলে আসছি আই লাভ দেবতাখুমে। আর এইদিকে প্রচুর পাথর আর উপরে পাহাড়। এই যে চলে আসছি, এইখানে হচ্ছে 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। বোট এবং হচ্ছে লাইফ জ্যাকেট সব কিছু মিলায় পার পার্সনের জন্য 200 টাকা। আর এইখানেই সেই আই লাভ দেবতাখুম। আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি এখানে। পাথর পানি একটু সাবধানে যেতে হবে কারণ পাথর পিছিল থাকে। আর এই দিক দিয়ে সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। এখানে পাথর দিয়ে বাঁধের মতো তৈরি করা হয়েছে যাতে এই পানিগুলা একদম সব চলে না যায়। দেখেন দৃশ্যটা কিন্তু একদম খারাপ না, ভালোই লাগতেছে। ঝিরি দিয়ে পানি চলে যাচ্ছে, দুর্দান্ত। টিম সহ অন্যান্য আরো কিছু মানুষ আছে যারা সবাই একসাথে এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এটা সেই জলাধার বা ঝিরি নদী যেটাই বলেন না কেন, দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলা ঝিরি। এখানে একটু সাবধানে যাচ্ছি আমরা। তবে এত রোদ থাকার পরেও ঝিরির পাশ দিয়ে খুবই ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগছে। আমরা হয়তো খুব কাছেই চলে আসছি। দেখেন ভিউটা কত সুন্দর। আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। এই ঝিরিটুকু পার হইতে হবে নৌকা দিয়ে। এখানে আরো অনেক দর্শনার্থী, তারাও যাচ্ছে, আমাদের সবাই এখানে সিরিয়াল দিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা পার হইতে হবে নৌকা দিয়ে, তাছাড়া সাঁতরে পার হওয়া যায়। যারা সাঁতার জানে তারা অবশ্যই এটা সাঁতরে পার হইতে পারে, তবে রিস্ক না নেওয়াই ভালো আমার কাছে মনে হয়। আর আমরা আজকে আসছি রোজার দিনে, যার কারণে একদমই ভিড় কম। খুবই দুর্দান্ত ফিলিংস। এর আগে আপনারা যেভাবে দেখছেন দেবতাখুম একদম মাছের বাজারের মতো হয়ে গেছে। এখানে একটু পিছিল আছে, এখান দিয়ে সাবধানে যেতে হবে কারণ পাহাড়ের যে জলধারা বা পানি এই দিক দিয়ে হালকা পাতলা আসে আর মানুষ ভিজে এদিক দিয়ে যায়, এই জন্য। আমরা এখনো পর্যন্ত হাঁটাহাঁটি করছি 45 মিনিট। আস্তে আস্তে হেঁটে আসছি, হেঁটে এসে 45 মিনিট হাঁটার পরে এইখানে আসছি। এখন নৌকাতে করে এইটুকু পার হইতে হবে, হয়ে ওই পাশে গিয়ে ভেলা। আমরা মাত্র উঠে পড়লাম ভেলাতে। তো এই যে আমাদের ভেলা, এই যে এই পথটুকু যাচ্ছি পার হয়ে। লোকে বলে আমাকে জোড়াই। আমরা মাত্র এসে পৌঁছাইলাম, জাস্ট অল্প একটু পথ, কিন্তু এই পথটা আসলে অন্য দিক দিয়ে আসার কোনো সুযোগ নেই। সো এইখানে নৌকা করেই আসতে হবে, এটাই। আমরা ছবি টবি শেষ করে একদম চলে আসছি দেবতাখুমের মেন পয়েন্টে। সবাই বলে যে ভিড় ভিড় ভিড়, এত ভেলা, আমরা কোনটায় চড়বো এটাই বুঝতে পারতেছি না। ভেলার অভাব নেই। এই যে জীবনের দুর্দান্ত মুহূর্ত কাটাচ্ছি এখানে, দেখেন। জীবন এখানেই সুন্দর। এই যে দাদা, শুধু ঘুমাতে হবে, দেবতাখুমে আসবেন আর আমাদের মতো ঘুমাবেন।
এটা হলো দেবতা পাথর, যেখানে এই পাহাড়ি মানুষ যারা এখানে তারা দেবতা মনে করে এখানে। আর এখানে ওঠা মূলত নিষেধ। এই যে এই পাথরটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা লিফলেট দেওয়া আছে, এখানে লেখা আছে। তো ওরা এখানে মনে করে যে এটা একটা পবিত্র জায়গা। তো ওরা দেখেন এই যে এখানে ওরা আগুন এবং মোমবাতি জ্বালিয়ে স্মরণ করতেছে। এই যে আমাদের সামনে বিকাশ দাদা, এই যে শিবন দা, এদিকে মনির দাদা, ওইদিকে ভাই আর হচ্ছে দীপক দা। আমার এত সাধের মন পিয়া হায় রে, কি জানি কি চলেন জেনে আসি দেবতা খুমের নামকরণ নিয়ে কিছু স্থানীয়দের কথা, যেটার আসলে সত্যতা কতটুকু আমি নিজেও জানি না, তবে লোকমুখে এতটুকুই শোনা যায়, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বান্দরবনকে খুমের স্বর্গরাজ্য বলা হয়, আর খুম শব্দটি এসেছে মারমা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে জলপ্রপাত। খুমগুলোতে উজান থেকে পানি এসে জমা হয়। বান্দরবনের খুমগুলোর মধ্যে অন্যতম হলো দেবতা খুম। ধারণা করা হয় এই খুমে কোনো একটা সময় দুটি বড় মাছের দেখা মেলে। মাছ দুটোকে কেউ ধরতে পারে না। একবার স্থানীয় দুইজন ছেলে খুমের মধ্যে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলে, কিন্তু বড় দুইটা মাছকে দেখা যায় না, তাই সবাই ধারণা করে তারা দেবতা। সেই থেকেই এই খুমের নাম করা হয় দেবতা খুম। আসলে লোকমুখে এটা শোনা যায়, তবে এটা সত্যতা কতটুকু এটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যাই হোক, আমরা 5 ঘন্টা আটকে ছিলাম ভেলাতে ভেসে, খুমের সৌন্দর্য উপভোগ করছিলাম তার জন্যই। আর এখানে বলে রাখা ভালো, ছুটির দিন বাদে দেবতা খুম আসলে আপনারা একদম নিরিবিলি ঘুরতে পারবেন। আমরা দেবতা খুমে এখন ঘোরাফেরা করতেছি। আসলে প্রথমে যখন খুলছে দেবতা খুম তখন প্রচুর মানুষ ছিল, কিন্তু এখন আমরা রোজার মধ্যে আসছি, তো দুর্দান্ত ফিলিংস। আর দেবতা খুম অসম্ভব সুন্দর, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। এখন খুবই ফাঁকা, একদম আমরা নিরিবিলি। ওই যে ওইদিকে সবাই আড্ডা দিচ্ছে, আবার এইদিকে যদি দেখাই এদিকেও মানুষ কম। এইদিকে হচ্ছে একদম দেবতা খুমের লাস্ট, এখানে আমরা যাব। তো আমরা এখন খুবই অল্প বাজে, এখন 11:30 বাজে, যার কারণে আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা পরে যাব, আস্তে আস্তে যাব, সবার ঘোরাফেরা হোক। আমরা আসি একদিনের জন্য আসছি, তো এই জন্যতে প্রচুর ঘোরাফেরা করতে হবে। তো আমাদের টিমের সবাই এই যে পিছনে, আর আমি এইখানে আছি। লাস্টের ভিউটাতে চলে আসছি। তো এইখানে এই যে ভিউটা, লাস্ট ভিউটা এরকম দুর্দান্ত। অবশেষে আমরা একদম দেবতা খুমের লাস্টে চলে আসলাম। এখানে পানি আছে আর পাথর। এই যে পানি, এই পানিগুলা ঝিরি দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে পাথরের মধ্য দিয়ে। আর এইটা গিয়েই অনেক শীতল হয়েছে। আর হচ্ছে এই দিকে হচ্ছে লাল একটা প্লাগ দেওয়া আছে, এই পর্যন্তই লাস্ট আসা যায়, এরপরে আর যাওয়া নিষেধ। তারপরেও আমরা একটু বোঝেনি তো, বাঙালি মানুষ, একটু না যাইতে পারলে ভালো লাগে না। ঠিক আছে, আমরা তো নিষেধাজ্ঞারে ভাঙতেই বেশি পছন্দ করি। তো এখানের পাথরগুলা, নিচের পাথরগুলো খুবই পিচ্ছিল, সাবধানে পাড়া দিয়ে যাইতে হবে, এই হচ্ছে বিষয়। আমিও যাচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। বেশি দূর হয়তো যাব না, স্যান্ডেলে ভালোই গ্রিপ আছে দেখতেছি। এই হচ্ছে লাস্ট আপনার, এরপরে আর যাওয়া যায় না, চাইলেও যাইতে পারবেন না। আমি লাস্ট পর্যন্ত গিয়ে দেখাই। তবে আমরা বাঙালি হিসেবে খুবই বাজে, দেখেন এত সুন্দর একটা জায়গায় কিভাবে ময়লা করে রাখছে, বোতল, তারপরে কাগজ, এদিক সেদিক অনেক কিছু এখানে। তো এই কাজগুলা থেকে বিরত থাকা উচিত। একদম আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি, লাস্টে এরকম একটা ভিউ আছে, লাস্টের ভিউটা এই যে। এরপরে আর আমরা যাইতে পারবো না। এক্ষেত্রে বলে রাখা ভালো, ছুটির দিন বাদে দেবতা খুমে আসলে আপনারা একদম নিরিবিলি ঘুরতে পারবেন। আমাদের রাতে ফেরার বাস 8:45-এ সেন্ট মার্টিন বিজনেস ক্লাস চেয়ার কোচে, যার জনপ্রতি ভাড়া ছিল 950 টাকা। আমাদের টোটাল জনপ্রতি আমাদের খরচ হয়েছিল 3020 টাকা। এটা ব্যক্তিগত
পার পার্সন খরচ পড়েছিল, কিন্তু আমরা একটা গ্রুপের মাধ্যমে এসেছিলাম। আমরা হিলটপ ট্রেকার নামের একটা গ্রুপের মাধ্যমে এই প্যাকেজটা নিয়েছিলাম, যার প্রত্যেকের জনপ্রতি খরচ আমরা দিয়েছিলাম 3500 টাকা। গ্রুপ লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে বুকিং করতে পারেন। তাদের সাথে জিজ্ঞাসা করে অবশ্যই দাম আপ অ্যান্ড ডাউন হতে পারে। করিতে নেব না, তোমার বেলায় আমি সুখী, তোমার বেলায় আমি সুখী, নেব কানের সোনা সুখী গো, তোমার কাছে পয়সা নেব না। এ কয় কথা তোরে ভালোবাসি বলে লোকে কয় কথা, দেখাইয়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার গতি হইল জঞ্জাল। একে সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া, না পাইলে তার দেখা যাব রে মরিয়া, না পাইলে তার দেখা যাব রে মরিয়া। একে সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া, না পাইলে তার দেখা যাব রে মরিয়া, না পাইলে তার দেখা যাব রে মরিয়া। একে সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। আমরা 10টার দিকে বের হয়েছিলাম, ভেলাতে উঠছিলাম, আর এখন বাজে 3টার দিকে আমাদের জার্নি শেষ হইলো। ওয়ান্ডারফুল মোমেন্ট কাটায় এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের হচ্ছে দেবতাখুম ব্লগ। তো এরপরে কোনো একটা ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? বাই, টাটা।